সকালে ঘুম থেকে উঠে যদি এরকম একটা গিফট পাওয়া যায়, সারপ্রাইজ পাওয়া যায়, তাহলে কার না ভালো লাগে বলো। কিন্তু দু ভাইয়ের মারামারি লেগে গেছে। তো এবার বলি গিফটটা কার, কি হয়েছে, তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা.অনুষ্কা। তো আমরা এসেছিলাম বোম্বে ননদের বাড়িতে, কারণ আমার ছোট ভাগনা, তো ওর ছিল বার্থডে 4 তারিখ, কিন্তু ওই দিন তো কী বার ছিল মনে নেই, 7 তারিখে মানে সানডে দেখে ওদের মানে কি বলে হোটেলে একটা পার্টি ছিল। তো ওই জন্যই আমরা এসছি। আর ওই যে সাইকেলটা মানে ওর মামাই দিয়েছে, মানে আমার বর সাইকেলটা ওকে গিফট করেছে বার্থডেতে, তাই সকালে পেয়েই ও তো খুব খুশি। আর এখন দেখো দুপুরের পরে মানে খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। একটু প্রথম ঘুরবো, তারপরে মানে নালাসোপারা থেকে আন্ধেরি যেতে হবে, কারণ ওখানেই করেছে। আগে আমার ননদরা তো আন্ধেরিতেই থাকতো, তাই ওইখানকার কোনো ওইখানেই প্রায় তার রিলেটিভ আছে, তো ওইখানেই করেছে, সেই জন্য। তো আমরা যাচ্ছি, দেখো এই যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, মানে পুরো এত বড় নদী, দেখে মানে ভালো লাগছে, এদিকে ভয়ও লাগে না একটা। ওই যে লোনাওয়ালার যে ওই যে ইনসিডেন্টগুলো দেখে না, এখন জল দেখলেও একটু আমাকে ভয়ও লাগে। তো আমরা প্রথম সালোয়ার পরেই গেছিলাম, কারণ ঘুরবো, এতক্ষণ থেকে যদি শাড়ি পরে যাই মানে পার্টিতে যখন অ্যাটেন্ড করব তার আগে পুরো খারাপ হয়ে যাবে, তাই বোন আমি দুজনেই শাড়ি পরেই গেছিলাম। আর সোনা যে ড্রেসটা পরেছে দেখছো না, ওটা ওর পিসিমণিই দিয়েছে, বাড়িতে যে অনুষ্ঠান ছিল গেছিলাম ওই সময় নিয়ে এসেছিলো, কিন্তু ওকে আর পরে দেখানো হয়নি, তাই আমি নিয়ে গেছিলাম। পরে দেখাতে দেখি ঠিক আছে, একটু বড় আছে, আর ও একটু রোগা, তো তাই পুরো ঢিল ঢিল হয়ে গেছে, কিন্তু ও যে একবার পরেছে আর চেঞ্জ করতে দেয়নি। আমি তার জন্য একটা ড্রেস নিয়েছিলাম। আর এই যে পেছনের লোকটাকে দেখে আমি হাসলাম, কেন বলো তো, এত গোল্ড পরে এসছে বলার নয়। তো তারপরে সেখান থেকে আমরা আন্ধেরিতে নেমে প্রথমে দুই ভাগনা আর ওর বাবা ওদের দোকানে চলে গেছে। আমরা গেলাম আন্ধেরি মার্কেটে গিয়ে প্রথম কিনলাম ফোনের কভার, আরও অনেক কিছু শপিং করেছি। মার্কেটটা খুব ভালো, এর আগে অনেকবারই এসেছি মার্কেটে। এই দেখো সোনা একটা ছাতা নিয়ে ঘুরছে, ও এই ছাতাটা নিয়েছে। তারপরে শপিং করতে করতেই অনেকটা লেটও হয়ে গেছে। আর ড্রেসগুলো এখানে দারুণ দারুণ, এত মানে সস্তায়ও অনেক কম দামেই পাওয়া যায়। মানে খুব ভাল লাগে এই মার্কেটটায় ঘুরতে, মেয়েদের আর কি, শপিং করতে পারলে, মার্কেটে এরকম ঘুরতে পারলে আর তো কিছুই লাগে না না। তো শপিং করে এই যে দেখো চলে এসেছি। প্রথমেই আমি পেছনে কেন দেখাচ্ছি এই ফুলটার কথা তোমাদের বলি, আর যে বার্থডেতে যাব এরকম কেন সেজে যাচ্ছি। তো ওই মার্কেটে গেছিলাম, ও একবার বললো তোমরা কেন, আমি একটু ওই দিক থেকে আসছি, ঠিক আছে চলে গেছে। তারপর ফোন করলো কোথায় আছো, না আমরা এই জায়গায়। তো এসে আমাকে দিচ্ছে যে এইটা নাও, তোমাদের জন্য নিয়ে এসছি, এতে বার্থডেতে যে যাবে মাথাতে লাগিয়ে যাবে। বলছি আমাদের এখানে গুজরাটে পাওয়া যায় না, এরকম নেই খুব একটা। তো ওই মারাঠিরা এগুলো বেশি করে না, কেউ কেউ হার রোজও এরকম মাথায় লাগিয়ে যায়। তো আর প্রথমবার নিয়ে এসছে, পুরো মানে কি বলে সিনেমার মতন হয়ে গেল যে বর এরকম এগুলো হাতে করে নিয়ে এসছে। আরে আমি তো দারুণ খুশি, আর বর নিয়ে এসছে লাগিয়ে যাব না সেটা কখনো হয়। তাই যখন বের করে দেখি, ওকে বলেছে নাকি যে 3টা আছে, কিন্তু একটা হয়তো কেটে কেটে নিতে হতো, আমাদের আইডিয়া নেই, আগে তো কোনো দিন করিনি। তো তাই বোন বলছে দেখেছো ওইখানে সবাই আর কি করছে, দেখো তোমার বর তোমাকে কত ভালোবাসে। আমি বলছি হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার না, এটা কি ভেবেছো তোমরা, যা তা নাকি। তো নিয়ে এসছে, তাই আমি ফুল লুকটা শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার সোনা মাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ওই ড্রেসটা ওই আমার বোনের বিয়ের সময় অনলাইন থেকে নিয়েছিলাম, কিন্তু ড্রেসটা খুব ভালো এসছে। তখন ফিটিং হয়েছিল না, একটু কাটাকুটি করে ফিটিংস করতে হয়েছে, কিন্তু খুব ভালো। তারপরে এই যে দেখো চলে এসছি। বোনের পুরো ফ্যামিলি বলতে গেলে ওই মুম্বাইতেই থাকে, আলাদা আলাদা জায়গায়, মানে ওর ননদ থেকে ওর মানে সব ভাসুরে সবাই, মানে ওর ভাইয়েরা সব মুম্বাইতেই থাকে। তো ওইরই পুরো ফ্যামিলি। তো এখন দেখো কেক কাটার টাইম চলে এসছে। 5 বছরের হয়ে গেল আদি, ওর ভালো নাম হচ্ছে আদিত্য আর ডাক নাম আদি।
তো বোন বলছে সাইকেলটা এখানে নিয়ে এলেই ভালো হতো, আমরা তো বাড়িতে ওকে গিফট দিয়েছি, সবাই এখানে দিচ্ছে। আমি বলছি ঠিক আছে, এতে কি আছে, আর এত দূর থেকে তো আর সাইকেল নিয়ে আসা যাবে না। প্রথম ভাবছিলাম আমরা গুজরাট থেকে সাইকেল নিয়ে যাব, কিন্তু তারপরে ভাবলাম ওখানে এমনি ট্রেনে তো ঠিক আছে, কিছু হবে না, নিয়ে চলে যাওয়া যাবে, কিন্তু ওখান থেকে যে লোকাল ট্রেনে না, ওই ট্রেনে সাইকেল নিয়ে চড়া যাবে না, তাই আমরা নিয়ে যাইনি। ওখানেই সকাল সকাল ওর মামা গিয়ে এনে দিয়েছে। এই যে দেখো এখন কেক কাটা চলছে। আমি মানে এইটা দিতে পারছি না কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তাই ভয়েস মানে ভয়েসই করতে হয়েছে, এমনি অরিজিনাল এটা দিতেই পারলাম না। তো এর বার্থডে দেখে মনে পড়লো আমার বোম্বে প্রথম আসা, মানে ওর দাদা বড় ভাগনার, মানে এই যে কেকটা হাত দিতে যাচ্ছে না এদিক থেকে, তো ও বড় ভাগনা, তো ওর বার্থডেতে যখন 1 বছরের হয়েছিল তখন ওর বার্থডেতে ফার্স্ট আসা, মানে মুম্বাই আসার বিয়ের পরে 1-2 মাস আসিনি, আমার কম্পিউটারের এক্সাম ছিল তাই। তারপরে যখন ফেব্রুয়ারিতে আসার কথা হলো, কিছু প্রবলেমের জন্য ভাবছিলাম আসবো না, একটু পরে আসবো। তারপরে ওই যে জামাইবাবু, মানে আমার ননদের হাজব্যান্ড, উনি ও বললো যে বৌদি আসো, বার্থডে আছে এরকম। তখন খুব একটা 5 স্টার হোটেলে বার্থডে ছিল, খুব বড় করে হয়েছিল আর কি। তো তুমি আসো, অবশ্যই আসতে হবে, সে দাদার কাছে আসো না আসে এখানে আসো, ওখান থেকে চলে যাবে। তো আমার মানে শাশুড়ি মা সবার আসার কথা ছিল, তাই তোমার দাদা মানে আমার বর তখন বলল যে যখন যাচ্ছই, মানে আমাদের এখান থেকে 5 ঘন্টার রাস্তা, তো কেন আবার ফিরে আসবে, আবার আমি 1 মাস পরে নিয়ে যাব না, তো থেকেই যাবে। তো তাই মনে পড়ে যাচ্ছে। তো ফার্স্ট মুম্বাই আসা হচ্ছে আমাদের ওর মানে বার্থডেতে, আর এখন আদির বার্থডে হচ্ছে, এটা 5 বছর হয়ে গেল। তো ওখানে না নিচে খুব গরম লাগছিল, এসিটাও কাজ করছিল না ঠিকঠাক, তাই আমরা ওপরে একটু ফাঁকাতে বসতে এসেছি, আর দুজন গল্প করছি, যে দুজনের গল্প এটাই করছিলাম যে একটা আমাদের অ্যানিভার্সারি, বিয়েটা তো ঠিকঠাকই হয়নি, তো একবার এরকম ইচ্ছা আছে 10 বছরে আমাদের অ্যানিভার্সারি যেন খুব বড় করে একটা হয়, নয়তো আবার নতুন করে বিয়ে করব, আমার সেরকম খুব ইচ্ছে জানো তো। বিয়ের দিনে ওই মানে একটা অঘটন ঘটে যাওয়ার জন্য বিয়েটা ঠিকঠাক হয়নি, তো সেইটাই একটা থেকে গেছে যে এরকম খুব ভালো করে একটু অ্যানিভার্সারি করবো, সেটাই দুজন বসে একটু গল্প করছিলাম। তারপর নিচে এসে দেখি এখানে গান বাজনা চলছে, মানে ওদের ফ্যামিলিতে সব গান বাজনারই এসব। তো প্রথম জামাইবাবুর দাদা গাইছেন, তারপরে জামাইবাবুর কি বলে দাদার ছেলে, মানে অন্য এক দাদার ছেলে, ও গান গাইছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।